ইয়ামুতু ওয়ালা ইয়াবলা সিয়াবুহুম ওয়ালা ইয়াফনা শাবাবুহুম। আল্লাহর হাবিব বলেন যে একবার জান্নাতের ভিতরে ঢুকে যাবে, লা ইয়ানামু, ঘুম কি জিনিস আর জানবে না, ঘুম আসবে না। ওয়ালা ইয়ামুতু, মৃত্যুর চিন্তাও ভিতরে আসবে না, মৃত্যু তো দূরের কথা। ওয়ালা ইয়াবলা সিয়াবুহুম, কাপড় কোনোদিন পুরান পড়া লাগবে না, এক কাপড় কোনোদিন দুইবার পড়া লাগবে না, এক কাপড় কখনো দুইবার পরা লাগবে না। খায়েশ হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক শরীরের মধ্যে পোশাক পরিবর্তিত হতে থাকবে। রব্বে কারীম বলেন এই কোরআনকে তো আমি পাহাড়ের উপর দিতে চেয়েছিলাম, যদি পাহাড়ের উপর আমি এই কোরআন নাজিল করতাম, পাহাড়কে দিতাম এই কোরআন, ওগো আমার নবী, লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতেন এই কোরআনের ভারে, কোরআনের শানে পাহাড় আর পাহাড়ের অবস্থানে থাকতো না, চুরমার হয়ে যেত, মেসমার হয়ে যেত, জমিনের সাথে মিশে যেত। এমন আজিম শান কোরআন শোনার জন্য আর বোঝার জন্য আল্লাহ যে আমাদেরকে পছন্দ করেছেন, আমরা কত বড় সৌভাগ্যবান। চিন্তা করেন না আমরা কত দামি, আমরা কত সৌভাগ্যবান। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলি আমি। আল্লাহ তোমার কোরআনের দৌলত আমাদের সিনার ভিতরে দিয়া দাও, আমি। কোরআনের আমলের তৌফিক আমাদেরকে নসিব করো। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুজ জুমারের একটি আয়াত পড়েছি। এই আয়াতে কারিমা বুঝার আগে আমি আপনাদেরকে দুইটি কথা বলব, খুব সংক্ষিপ্ত পরিসরে দুইটি কথা। এক নম্বর কথা হলো, সমস্ত মানব জাতির পিতার নাম কি? আদম। বলেন পিতার নাম কি? আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টি করে সর্বপ্রথম একটা হুকুম দিয়েছে, মনে রাখবেন চিরদিন, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে। আল্লাহ আদমকে সর্বপ্রথম একটা হুকুম দিয়েছে। তাহলে আদমকে আল্লাহ সর্বপ্রথম যে হুকুম দিয়েছেন, এই হুকুমটা সাধারণ হুকুম হবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ? তাহলে আল্লাহ তাআলা আদমকে বানিয়ে সর্বপ্রথম কি হুকুম দিলেন? কোটি কোটি ফেরেশতা দাঁড়িয়ে আদম আলাইহিস সালামের দৃশ্য দেখতেছে, আল্লাহ কিভাবে আদমকে রূহ দিচ্ছেন, কিভাবে জিন্দা করে পরিপূর্ণ মানুষ বানাচ্ছেন। এই দৃশ্য দেখার জন্য হাজার হাজার কোটি ফেরেশতা উপস্থিত, তারা সবাই তাকায় রয়েছে। আল্লাহ জানি এটা কি বানাইতেছে, কি জানি তৈরি করতেছেন আল্লাহ। এই দৃশ্য দেখার জন্য কোটি কোটি ফেরেশতা দাঁড়িয়ে, অগণিত ফেরেশতা দাঁড়িয়ে। আল্লাহ তাআলা আদমের ভিতরে ফানাফাখা ফীহি মির রূহি, রূহ দিলেন। হযরত আদম আলাইহিস সালামের ভিতরে রূহ আসার সঙ্গে সঙ্গে দেহের ভিতরে হরকত শুরু হলো, মুভমেন্ট শুরু হলো, নড়াচড়া শুরু হলো। উঠে বসলেন, বসার সাথে সাথে একটা হাঁচি আসছে। কি আসছে? হাঁচি, হেঁচকি আসছে। একটা ট্রাক্টরে নিয়ে বেজার লাগেছে। আল্লাহ সারাইছে যদি ট্রাকে তো দেয়। তো ভাইরা, আদম আলাইহিস সালামের হাঁচি আসার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের জবান দিয়ে একটা শব্দ বাইর হয়েছে, আলহামদুলিল্লাহ। বলেন কি বের হয়েছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর আদায় করছে না।
এই আলহামদুলিল্লাহ বলা শেষ হওয়ার পর আল্লাহ তাআলা বললেন ইয়া আদম, খুব খেয়াল করেন, আল্লাহ বললেন ইয়া আদম ইযহাব ইলা হাউলাই আল মালাইকা, অথবা ইযহাব ইলা হাউলাই ফাসাল্লিম আলাইহিম। আল্লাহ তাআলা আদমকে প্রথম নির্দেশ দিলেন, আদম এই যে কোটি কোটি ফেরেশতা অপেক্ষায় আছে, এদের সামনে যাও আর তাদেরকে সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। কি দাও বা একটু সবাই বলেন না, ট্রাকের কাম ট্রাকে করে, আমগো কাম আমরা করি। কি কি নির্দেশ দিলেন আল্লাহ? সালাম। আদম সালাম দাও। তাহলে এবার আমাদের সামনে স্পষ্ট হলো আল্লাহর পক্ষ থেকে আদমকে সর্বপ্রথম নামাজের হুকুম দেওয়া হয় নাই, রোজার নির্দেশ দেওয়া হয় নাই, হজের নির্দেশ দেওয়া হয় নাই, যাকাতের নির্দেশ দেওয়া হয় নাই, তালিমের নির্দেশ দেওয়া হয় নাই, তাজকিয়ার নির্দেশ দেওয়া হয় নাই। আল্লাহর পক্ষ থেকে আদমকে সর্বপ্রথম নির্দেশ দেওয়া হয়েছে সালামের। জোরে বলেন কিসের? তাহলে আদম প্রথম মানুষ। একটু দিলটা খুলে আমার সাথে বলবেন, আদম বলেন, আদম। তাহলে আল্লাহ প্রথম মানুষের উপর প্রথম নির্দেশ দিয়েছেন সালাম। আমার কথা বুঝতেছেন নি ভাই? প্রথম মানুষের উপর আল্লাহ তাআলার প্রথম নির্দেশ কি? আর মানুষের হিসাব নিকাশ শেষ হওয়ার পর ফাইনালে মানুষ যাবে জান্নাতে, যারা ঈমানদার। ফাইনাল কোথায়? জোরে কোন ফাইনাল কোথায়? তাহলে শুরু আব্বা আদম থেকে, আর আমাদের শেষ জান্নাতে। এরপরে জিন্দেগির আর কোনো শেষ নাই। এই স্টেজের পর স্টেজ। এক সময় রূহের জগতে ছিলাম, কিছুদিন মায়ের পেটে ছিলাম, কিছুদিন দুনিয়ার জগতে ছিলাম, কিছুদিন কবরের জগতে ছিলাম, কিছু সময় হাসরের ময়দানে। এবার চূড়ান্তভাবে আমাদের জন্য আখিরি ফয়সালা হয়ে গেছে জান্নাত। আর কোনোদিন বের করা হবে না, চিরস্থায়ীভাবে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আখির আমাদের শেষ জান্নাত। বলেন আমাদের শেষ কি? তাহলে মানব জাতির ইতিহাস শুরু হয়েছে সালাম দিয়ে। বলেন মানব জাতির ইতিহাসের আমল শুরু হয়েছে কি দিয়ে? সালাম দিয়ে। আবার মানব জাতি যখন চূড়ান্ত পরিণতিতে যাবে জান্নাতের মধ্যে, সেখানে সব আমল বন্ধ, কোনো আমল নাই। জান্নাতে গিয়ে আমল করার জন্য যাবে না আয়েশ করার জন্য। কথা কয় না? জান্নাতে কি সে আমল করার জন্য যাবে না আনন্দ করার জন্য? মান ইয়াদখুলুহা লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু ওয়া লা ইয়াবলা সিয়াবুহুম ওয়া লা ইয়াফনা শাবাবুহুম। আল্লাহর হাবিব বলেন যে একবার জান্নাতের ভিতরে ঢুকে যাবে, লা ইয়ানামু, ঘুম কি জিনিস আর জানবে না, ঘুম আসবে না। ওয়ালা ইয়ামুতু, মৃত্যুর চিন্তাও ভিতরে আসবে না, মৃত্যু তো দূরের কথা। ওয়ালা ইয়াবলা সিয়াবুহুম, কাপড় কোনোদিন পুরান পড়া লাগবে না, এক কাপড় কোনোদিন দুইবার পড়া লাগবে না, এক কাপড় কখনো দুইবার পরা লাগবে না। খায়েশ হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক শরীরের মধ্যে পোশাক পরিবর্তিত হতে থাকবে। আজ থেকে 10-15 বছর আগে বা 20-30 বছর আগে আমরা যখন এই ওয়াজ করতাম বা মুরব্বীরা এই ওয়াজ করতো যে জান্নাতীদের পোশাক অটোমেটিক পরিবর্তন হবে, তখন সাধারণ মানুষ আগ করে বইয়া ছায়া চিন্তা করতো অটোমেটিক আবার কেমনে পাল্টায়। এখন যখন ইন্টারনেটের যুগ আসছে, সফটওয়্যার বাইরে কথা কর না, একটা বিল এদিকে এক টিপ দিলে এটার গায়ের মধ্যে শার্ট লাগে, আরেক টিপ দিলে এটার পায়জামা পিন্ধায়,
আরেক টিপ দিলে এটা মাথার টুপি লাগায়, আরেক টিপ দিলে এটার গায়ে জুব্বা লাগায়, আরেকটা টিপ দিলে বিলাই কিন্তু একটাই। আরে কথা বলেন না, বিড়াল কিন্তু একটাই, মোবাইল ফোনও একটাই। ওই সফটওয়্যারটা এমন ভাবে সেট করা, ডান দিকে এক টিপ দিলে ল্যাংটা আসিল এতক্ষণ বিলাই, পরনে কিচ্ছু আসিল না, টিপ দিছেন পায়জামা ফিন্দা লাগছে, আরেক টিপ দিছেন জামা গায়ে দিয়ে লাগছে, আরেক টিপ দিছেন মাথার মধ্যে ক্যাপ লাগায় লাগছে, আরেক টিপ দিছেন হুন্ডার মধ্যে বয়ে গেছে, আরেক টিপ দিছেন চলা শুরু করছে। এখন তো বোঝা সহজ। ও দুনিয়াওয়ালারা, তোমরা মোবাইলের সফটওয়্যারে টিপ দিয়া গায়ের উপর জামা পরিবর্তন করতে পারো। আমার রব জান্নাতীওয়ালা, জান্নাতওয়ালা মনের মধ্যে খালি পোশাক পাল্টানোর চেষ্টা চিন্তা করবে, মনে ভাবনা আনবে, টিপ ডাউন লাগবে না, ক্লিক করা লাগবে না, অটোমেটিক নতুন পোশাক শরীরে চলে আসবে। তাহলে প্রযুক্তি যত আগায় আল্লাহ দিন বুঝা তত সহজ হয়। জোরে বলেন না। বিজ্ঞান যত আগায় কোরআন আমরা আরো তত সহজে বুঝি। সায়েন্স যত আগায় আল্লাহর কুদরত আমরা তত সহজে বুঝি। কথা বলেন। তাহলে আমাদের শুরু হয়েছিল সালাম দিয়ে। অন্তরটা খুলে বলেন না, আমাদের শুরু হয়েছিল কি দিয়ে? সালাম দিয়ে। আর শেষ মেশ যখন আমরা জান্নাতে যাব তখন ফেরেশতারা জান্নাতের দরজায় লাইন ধরে দাঁড়ায় থাকবে আর আমাদেরকে বলবে উদখুলুহা বিসালামিন আমিনিন। উদখুলুহা বিসালাম। ও মুমিনরা, ও জান্নাতীরা, এই জান্নাত তোমাদের, এই জান্নাতের বাড়ি তোমাদের। সালাম দিয়া এই বাড়ির ভিতরে ঢুকা যাও। সুবহানাল্লাহ। তাহলে আমাদের শেষ হবে জান্নাতে, আখির জান্নাতে, শেষ ঠিকানা জান্নাত। ওই জান্নাতের দরজার মধ্যে সালাম। দিলটা খুলে কর না, জান্নাতের দরজার মধ্যে কি? সালাম। এর আগে যখন আল্লাহ আমাদের ডান হাতে আমলনামা দিবে, বলেন না আমিন। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যখন আমাদের ডান হাতে আমলনামা দিবে আর কোনো হিসাব নাই। মনে রাখবেন, যার ডান হাতে আমলনামা তার আর হিসাব নাই। হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব। সহজ হিসাব মানে কি? ডান হাতে আমলনামাটা দিয়ে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আমার বান্দা এই গুনাহটা তুই করছিলি কিনা, এই গুনাহটা করছিলি কিনা, এই গুনাহটা করছিলি কিনা। বান্দা বলবে, আল্লাহ সব করছি, সব করছি, সব করছি। আল্লাহ তাআলা বলবেন, আমি যখন দুনিয়াতে গোপন রেখেছি আজকে আর প্রকাশ করতাম না, এই গোপন গোপনই থাক, তুই জান্নাতে চলে যা। এটাকে কোরআনের হাদিসের ভাষায় বলা হয় আল আরদু। আল আরদু বলেন না, কি বলে? আল আরদু। আরদ মানে হলো আল্লাহর সামনে পেশ করা হবে, আল্লাহকে বলবে থাক, বন্ধ করে রাখ, বেহেশতে চলে যা। সুবহানাল্লাহ। এটার নাম সহজ হিসাব। বলেন এটার নাম কি? যখন ডাইন হাতে আমলনামা এসে যাবে আর ফয়সালা হয়ে যাবে, যা যা চলে যা, তখন আপনি জান্নাতের দরজা কোন দিকে, জান্নাতের বাড়ি কোন দিকে, জান্নাতের ঠিকানা কোন দিকে কিছুই তো জানেন না। এই হাসরের ময়দানে কি আগে গেছিলেন নি দু একবার? কথা কয় না কা? তো জান্নাত কোন পাশে আছে আপনি জানেন নি? কিছু জানেন না। আল্লাহ বলেন, জানার দরকার তো নাই, আমি তো আমার কোটি কোটি ফেরেশতা লাগায় রাখুন, তোরে সামনে পিছে ডানে বামে মিছিল দিতে 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 দিতে, সালাম দিতে 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 তোরে আমার জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাবে। এই আয়াতটাই আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা
হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওই ডাইন হাতে আমলনামার পর যখন জান্নাতের ফয়সালা হবে, ফেরেশতারা দলে দলে আসবে আর বলবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হানিয়াল লাকা বিল জান্নাহ, হানিয়াল লাকা বিল জান্নাহ, হানিয়াল লাকা বিল জান্নাহ। সালাম ও মুমিন, তোমাকে সালাম, জান্নাত তোমার অপেক্ষায় আছে, তোমার জান্নাত তোমার জন্য মোবারক হোক, তোমার জান্নাতের নিয়ামত তোমার জন্য মোবারক হোক। এই দলে দলে ফেরেশতা আসবে, সালাম দিবে, মুসাফা করবে, জান্নাতের দরজায় যা দাঁড়াবেন, সালাম দিবে, আপনিও সালাম দিবেন, দরজা খুলে দিবে। তারপর যখন জান্নাতের বাড়িতে চলে যাবেন, এত নিয়ামত দেখে সঙ্গে সঙ্গে আপনার মুখ দিয়া একটা দোয়া আসবে, দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। আপনি ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনি জান্নাতের সমস্ত নিয়ামত দেখা পাগল হয়ে যাবেন, একদম নিজের হুঁশ থাকবে না, কি দেখতেছি কি দেখতেছি কি দেখতেছি, কি নিয়ামত। দুই চোখ কোনোদিন যে নিয়ামত দেখে নাই, দুই কান কোনোদিন যে নিয়ামতের কথা শুনে নাই, অন্তর কোনোদিন যে নিয়ামতের কথা কল্পনাও করে নাই, আজকে সেই সব নিয়ামত আমাকে দেওয়া হয়েছে। তখন চিৎকার দিয়া বলবে সুবহানাকাল্লাহুম্মা, আয় আল্লাহ তুমি পবিত্র, তুমি মহান, তুমি ওয়াদা দিয়া ওয়াদা খেলাফ করো না, তুমি আমাকে জান্নাতের নিয়ামত দিবে বলেছিলে, দিয়েছ। আমার ধারণা যা ছিল তার থেকে কোটি গুণ বেশি দিয়েছ। আলহামদুলিল্লাহ, বলেন না বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। আর একজন আরেকজনের সালাম দিবে, সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ভিতরে সালাম, বলেন জান্নাতের ভিতরে কি, জান্নাতের দরজায় কি, সবাই কয় না জান্নাতের ভিতরে কি, জান্নাতের দরজায় কি। ডাইন হাতে আমলনামা হওয়ার পর ফেরেশতারা আমাদেরকে বলবে কি, আমার আব্বা আদমকে বানিয়ে আল্লাহ সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন কি, বলেন সর্বপ্রথম নির্দেশ কি। তাহলে মানব জাতির ইতিহাসের সূচনাও সালাম দিয়া, আর মানব জাতির শেষ ঠিকানাও সালাম দিয়া। মানব জাতির শুরুতেও সালাম, মানব জাতির শেষেও সালাম, মানব জাতির আব্বার কাছেও সালাম, মানব জাতির সন্তানদের কাছেও হবে সালাম। আব্বা আদম জান্নাতে গিয়েছেন, সালাম। আব্বা আদমের সন্তানরা আমরাও জান্নাতে যাব, আমাদের জন্য সালাম। তো যদি আখিরাতে ডান হাতে আমলনামা পেয়ে সালাম পেতে হয়, জান্নাতের দরজায় গিয়ে সালাম পেতে হয়, জান্নাতের ভিতরে গিয়ে সালাম পেতে হয়, একটাই শর্ত, তাহলে পুরা জিন্দেগি ভর খালি সালাম দিতে হবে। বলেন পুরা জিন্দেগি ভর কি দিতে হবে? তাহলে না সালাম পাওয়া যাবে, তাহলে না সালাম। অনেক মুরব্বী আছে, পোলাফান্ডে ডাকে, ডাক দেখে দিকে কই পড়স, সোনাউল্লাহ প্রাইমারি স্কুলে পড়ি বা মাদ্রাসা পড়ি, সালাম দিলি না কেন? তোর ওস্তাদে তোর আদব কায়দা শিখায় নাই, তোর বাপে তোর আদব কায়দা শিখায় নাই। দমকে সরে মুরব্বী চলে গেছে, এইদিকে যায় কয় জিন্দিগি তিনি তোমারে সালাম দিব আমি, কথা কন না। আবার এটা তো হইলো আরো 10-20 বছর আগের কথা, আর এখনকার কথা হইলো এখনকার পোলাপান্ডে যদি ডাইকা কয় কিরে সালাম দিলি না কা, আপনি দিছেন নি কিও, এখনকার পোলা না না। আর আরেকজন মুরব্বী কি করছে, রাস্তা দিয়ে যাইতেছে, দেখতেছে একটা ছেলে আসতেছে, তো মুরব্বী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বকাও নাই, ধমকও নাই, কিচ্ছু নাই,
এই যে সালামটা দিল, বাচ্চারা শরমে একেবারে কাসুমাসু হয়ে গেছে। আমার আব্বার বয়সী মুরব্বী আমার সালাম দিচ্ছে, আরে আর আমারে ভুল হইতো না। এখন থেকে মুরব্বীর দেখার সাথে সাথে উনি সালাম দেওয়ার আগে আমি সালাম দিয়ে দিই। কথা কোন ঠিক নেই? তাহলে এই যে সালামের সবকটা দিল, যদিও নিয়ম হইল ছোট বড়কে সালাম দিবে। বলেন নিয়ম কি? ছোট, আমার সাথে বলেন না, ছোট বড়কে, ছোট জমাত বড় জমাতকে সালাম দিবে। সাওয়ারি ব্যক্তি যে বাহনে আছে সে বাহন ছাড়াকে সালাম দিবে। যে দাঁড়ায় আছে সে বসে আছে তারা সালাম দিবে। এগুলো হলো সালামের আদব। কিন্তু এটা হলো সালাম দেওয়ানোর নিয়ম। আর সালাম শিক্ষা দেওয়ানোর আরেকটা নিয়ম আছে। কথা বলেন, সালাম শিক্ষা দেওয়ার আরেকটা নিয়ম আছে। তা হলো আপনি সালাম দেন, আপনাকে সালাম দিবে। আপনি সালাম দেন, আপনার ছেলে আপনাকে সালাম দিবে। আপনার সালামের অভ্যাস থাকলে আপনার স্ত্রী আপনাকে সালাম দিবে। আপনার সালাম দেওয়ার অভ্যাস থাকলে সমাজের লোক আপনাকে সালাম দিবে। আপনার সালাম দেওয়ার অভ্যাস থাকলে মৃত্যুকালে মালাকুল মউত এসে আপনাকে সালাম দিবে। আপনার সালাম দেওয়ার অভ্যাস থাকলে ডান হাতে আমলনামা আসার পর ফেরেশতারা সালাম দিবে। আপনার সালাম দেওয়ার অভ্যাস থাকলে জান্নাতের দরজায় গেলে আপনাকে সালাম দিবে। আপনার সালাম দেওয়ার অভ্যাস থাকলে আল্লাহর জান্নাতের ভিতরে গেলেও আপনাকে সালাম দিবে। বলেন না জোরে সুবহানাল্লাহ। তাহলে একটা হলো সালাম দেওয়ার আদব, আর আরেকটা হলো সালাম শিক্ষা দেওয়া। দুইটা কি এক কথা নেই? শিক্ষা দেওয়ার জন্য ছোট বড়কে, বড় ছোটকে সবাই সবারে দিতে পারে। মজার হাদিস শুনেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস এসেছে। সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করত, আর আল্লাহর হাবিব তাদের কাছে দিয়া যাইতে দাঁড়ায়া সবাই জোরে শুনায়া বলতেন আসসালামু আলাইকুম, এইভাবে সালাম দিতেন। এবার একদিন, দুই দিন, তিন দিন এভাবে যাওয়ার পর এই খেলাধুলা ফালাইয়া আল্লাহর নবীরে দেখলে বাচ্চারা একটা আরেকটারে কইতো আয় তাড়াতাড়ি আয়, মুহাম্মদ আমগরে সালাম দিব। মুহাম্মদ আমগরে কি দিব? এই দুই চার দিন পরে যখন বাচ্চাটা বুঝাইতে আছে আস্তে আস্তে কই ইন্না লিল্লাহ, আল্লাহর নবী আমাদেরকে সালাম দিবে কেন? আমরা না আগে যায় সালাম দিব। কন্যা সুবহানাল্লাহ। আমরা যে বাচ্চাটার দিকে এমনি সাইয়ার হোসেন পাকাই, এভাবে কিয়ামত পর্যন্ত সালাম পাইতেন না। বাচ্চা কাচ্চার কথা, রাস্তার বাচ্চার কথা বাদ দেন, আপনি বউর লগে, নিজের বউয়ের লগে যদি এই বাপ ধরেন, জীবনেও সালাম দিত না। যে যদি আপনার বউয়ের কনাই তুই আমরা সালাম দিলি না কেন? ও বাবা রে, আজকে 30 বছর সংসার করতে আসি, কি ওয়াজ শুনতে আইছে না আইছে, আয়া আমার দিকে আমার আপনি সালাম দিয়ে ঢুকতে পারলেন না, বউও দিত। কথা কন না? তাহলে সালামের তালিম দিবেন, সালাম শিক্ষা দিবেন আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার ভাইকে, আপনার পরিবারকে। আল্লাহর কসম করে আপনারা জবাব দেন তো, সবচেয়ে বেশি শান্তি নিরাপত্তা আল্লাহর কাছে আপনারা কার জন্য চান? 1 নাম্বার সন্তানের জন্য চান। কথা কন না? মানুষের সবসময় কল্যাণের দোয়া করতে গেলে হাতটা তুললে আগে সন্তানের কথা মনে আসে, তারপরে মা বাপ। কথা কন না? তাহলে আপনি সবচেয়ে বেশি নিরাপত্তা আল্লাহর কাছে কার জন্য চান? সন্তানের জন্য। বলেন না কার জন্য? তারপরে কার জন্য? মা বাপের জন্য। তারপর কার জন্য? স্ত্রীর জন্য। তারপরে কার জন্য? পরিবার সমাজের জন্য। তারপরে কার জন্য? মুসলিম উম্মার জন্য। ও ভাইরা আমার, আপনি যে আপনার ছেলেটাকে সালাম দিলেন না, তো আপনি যদি ছেলেটারে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার ফয়সালা হোক,
তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের ফয়সালা হোক। আপনি যদি 10 বার আপনার সন্তানদের সালাম দেন, আপনার আব্বার জবানে সন্তানের জন্য 10 বার রহমতের দোয়া করা হয়ে গেছে, 10 বার নিরাপত্তার দোয়া করা হয়ে গেছে, 10 বার শান্তির দোয়া করা হয়ে গেছে। আপনি আপনার ঘরের জন্য শান্তির দোয়া করেন আল্লাহর কাছে। ঘরে ঢোকার সময় আপনি যখন আসসালামু আলাইকুম বলে ঘরে ঢুকলেন, ওই ঘরের জন্য আপনি আল্লাহর কাছে রহমত চাইয়া ফেললেন, ওই ঘরের জন্য আপনি আল্লাহর কাছে দয়া চাইয়া ফেললেন, ওই ঘরের জন্য আপনি আল্লাহর কাছে নিরাপত্তা চাইয়া ফেললেন। আপনার স্ত্রীকে সালাম দিলেন, স্ত্রীর জন্য আল্লাহর দয়া চাইলেন, সালামত চাইলেন, নিরাপত্তা চাইলেন। তাহলে ভাই সবচেয়ে বেশি সালাম দেওয়া দরকার নিজের কলিজার টুকরা সন্তান, নিজের পিতামাতা, নিজের স্ত্রী, নিজের পরিবার আর নিজের সমাজের লোকগুলারে। জোরে কোন ঠিক না ঠিক? তা আপনি তো কোনোদিন ঘরে ঢুকতে আপনার সন্তানদের সালাম দিয়ে ঢুকেন নাই। আপনি তো আপনার স্ত্রীরে কোনোদিন সালাম দেন না। অথচ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব আমার সাথে আমি আল্লাহর নবীর সাথে শাদীতে আসার পর প্রায় 7 বছরের কাছাকাছি সংসার করেছি। এমন কোন দিন, এমন কোন রাত এমন হয় নাই যে আল্লাহর হাবিব ঘরের দিকে ঢুকেছেন অথচ সালাম দেন নাই। কন্যা সুবহানাল্লাহ। কোন দিন হয় নাই, কোন দিন হয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দাখালতুম বুয়ুতান গায়রা বুয়ুতিকুম লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেন, ও ঈমানদাররা, কোন ঘরের দিকে ঢোকার আগে অনুমতি নিবা আর সালাম দিবা। কার হুকুম? ভাই একটু জোরে বলেন না, কার হুকুম? এবার ঘরের মধ্যে কিছু নাই, মানুষ কেউ নাই। আল্লাহকে এখনো সালাম দাও। তাহিয়াতাম মিন আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদি রাব্বিকুম মুবারাকাতান তাইয়্যিবা। তোমার রবের পক্ষ থেকে এটা তাহিয়া। তুমি তোমাকে সালাম দিচ্ছ, তুমি তোমার জন্য আল্লাহর রহমত চাচ্ছ, তোমার ঘরের জন্য আল্লাহর রহমত চাচ্ছ। যেই ঘরে কোনো লোক দেখা যায় না ওই ঘরেও ঢুকতে সালাম দাও, যেই ঘরে লোক আছে ওই ঘরেও সালাম দাও, অনুমতি চাও। কার হুকুম? পরিষ্কার হাদিসে বাকি আল্লাহর হাবিব বলেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, সুনানে আবি দাউদ, তিরমিজির রওয়ায়াত, যে ব্যক্তি ঘরের মধ্যে সালাম দিয়ে ঢুকে ওই ব্যক্তি ঘরে যতক্ষণ থাকবে ঘর থেকে বের হওয়ার আগ পর্যন্ত ওই ঘরের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে পালন করবে। ওই ঘরওয়ালার নিরাপত্তার দায়িত্ব কে পালন করবে? সালাম দিয়ে ঢুকবে। আজ সমাজ থেকে সবচেয়ে বেশি উঠে গেছে সালাম। একটু আল্লাহর ওয়াস্তে কোন ঠিক না বেটা? নাই নাই, সালাম নাই। যা দুই একজন দেয় তাও সালামের বড় করুণ অবস্থা। সাইকুম একজন মুরাদনগরের একজন বড় মানুষ, অনেক বড় মানুষ, নাম বললে তো সবাই চিনবে। আমি একদিন অনেক বছর আগে ওনারে ফোন দিছি কোন এক কারণে। তো ফোন দেওয়ার পর উনি ফোনটা রিসিভ করে, সাইকুম। তা আমি গেলাম, আসসালামু আলাইকুম, আমার নাম মুফতি আমজাদ, আমি মুরাদনগর মাদ্রাসা থেকে বলছি। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আগে কি সাইকুম, আগে কি সাইকুম সাইকুম। জন পরিচয় ভাই যখন কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাইলে কি সালামটা উনি শুদ্ধভাবে জানে না, না ইচ্ছা করে দেয় না? সালাম দেয়, যাও দুই একজন দেয়, যাও দুই একজন দেয়, জবাব লইনার অবস্থা খারাপ। যদি যে সালাম দিছে সে মোটামুটি প্রভাবশালী হয়,
ভালো হয় তো ওয়ালাইকুম আসসালাম, এটা বাপ দিলা। আর যদি সাধারণ হয় ফিরাও চায় না, আসসালামু আলাইকুম, কিও ঠিক না বেটি, মাথাটা এমনি লাল, আসসালামু আলাইকুম, মাঝে মাঝে এরকম করে আর মাঝে মাঝে আসসালামু আলাইকুম, ওইসে তো শুনছি আসেনি এরকম বেয়াদব, কথা বলেন এরকম বেয়াদব আসেনি। আবার মাঝে মাঝে কিছু দুর্ঘটনা ঘটে। একবার আমি একজনকে মুরাদনগরে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, মাথে না, আবার দিলাম আসসালামু আলাইকুম, আবার কই আসসালামু আলাইকুম, এবার গেছি রাগ উঠতে, কি তিনটা বললাম তারা সালাম দিলাম, তুই আমার সালামের জবাব দেন। পরে এই ইন দা মিন টাইম এই একই সময় একজন লোকে আমার হুজুর এতে তো দেন কানে শুনে না, মানে বয়রা কানে শুনে না, তাইলে ঠিক আছে, বয়রা হলে ঠিক আছে, কিন্তু এই বেড়া তো আসল বয়রা, এইরকম বাবের বয়রা অভাব নাই, কথা কোন ঠিক না বেটি, কানে শুনে সব শুনে, কিন্তু বাপ ধরে রয়েছে, সালামের জবাবও দেয় না, সালাম তো দেয় না, জবাবটাও শুদ্ধ করে দেয় না। আল্লাহর হাবিব বলেন সালাম দেওয়া আলামাতুল ঈমান, আর সালাম না দেওয়া মুনাফিকের আলামত। সালাম সুন্দরভাবে লওয়া মুমিনের আলামত, সালাম দিলে সালামের জবাব না দেওয়া অথবা চুপ থাকা অথবা গাড় তাড়া করা অথবা ওই হা করা, এগুলো সব মুনাফিকের আলামত। জোরে কর নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন নি ভাই? ওয়াজটা সাধারণ ওয়াজ, একবারে সাধারণ। হুজুরে আয়া এই সালাম কালামের কথা কয়ে গেছে, কিন্তু আপনাদের যে বিষয়টা সাধারণ, কিন্তু এটার গুরুত্ব হলো সবচাইতে বেশি, সবচাইতে বেশি। আল্লাহর হাবিব বলেন আমিন আলামাতিস সাআতি রাফউস সালাম, আমিন আশরাতিস সাআতি রাফউস সালাম, আমিন আমারাতিস সাআতি রাফউস সালাম। কিয়ামত কায়েম হওয়ার একটা গুরুত্বপূর্ণ আলামত হলো সালাম দেওয়ার প্রচলন বন্ধ হয়ে যাবে, সালাম দেওয়ার পরিমাণ কমে যাবে, তখন আল্লাহর আযাব আর গজব আসবে, কিয়ামত হবে, ধ্বংস হবে। যতদিন সালামের প্রচার থাকবে, প্রসার থাকবে, ততদিন আসমান জমিনে শান্তি থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। জমিন ওয়ালারা আসমান ওয়ালারা সব নিরাপত্তায় থাকবে, শান্তিতে থাকবে সালাম থাকলে। জোরে কোন কি থাকলে? আজকে সমাজের মধ্যে শান্তি আসেনি, কি ভাই বেশি গরম লাগেনি কোন একটু কদর কোন? এই আজকে সমাজে শান্তি আসেনি, স্বামী স্ত্রীতে মহব্বত আসেনি, হারাম হারাম, দুই চারটা ঘর ছাড়া কিলাকিলি মারামারি কন্যা কন্যা, কতক্ষণ স্বামী স্ত্রীর মা কয়, কতক্ষণ স্ত্রীর স্বামীর বাপ কয়। আপনারা আশ্চর্য হইতেছেন, আমাদের কাছে প্রতি এক দুই দিন পর পর এরকম মাসলাই হুজুর কিলানো শুরু করছে, বলে বই তুমি আমার আব্বা লাগো, আমার আর মায়ু আসেনি কোন। আর স্বামী স্ত্রীরে কয় যা তুই আমার মা লাগস। এরপর আমার কাছে হুজুর আমি কি করব? সমাজের স্বামী স্ত্রীতে আজ মহব্বত নাই, ভাইয়ে ভাইয়ে আজ দুশ্মনী, সমাজের একজনের সাথে আরেকজনের দুশ্মনী, একজন আরেকজনের দিকে বাঁকা চোখে তাকায়, একজন আরেকজনের হিংসা করে, একজন আরেকজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। খোদার কসম, এক নাম্বার কারণ হলো সালাম উঠে যাওয়া। একজন আরেকজনের মধ্যে সালাম চলতে থাকলে কোনোদিন দুশ্মনী তৈরি হয় না। আমি জুমার বয়ানে মুরাদনগর বড় মসজিদে শুনাইতেছিলাম, অনেকে শুনেছে। আমি বলছি এক সাহাবীর লগে আরেক সাহাবীর দ্বন্দ্ব, খুব দ্বন্দ্ব। নতুন সাহাবী বেচারারা এখনো ইসলাম পাক্কাভাবে বুঝে নাই, মাত্র মুসলমান, নতুন মুসলমান হয়েছে। তো একজনের জায়গা দিয়া আরেকজনের কষ্ট দেয়, একজনের জায়গার কারণে অন্য কষ্ট পায়। মনে করেন রাস্তার পাশের জায়গা বা যে কোনো গুরুত্বপূর্ণ জায়গা, যেটার কারণে অন্যজনের কষ্ট হয়। তো এই লোকটা আল্লাহর নবীর কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার থেকে আমি জায়গাটা চাইছিলাম, সে দেয় না,
আমি তার দ্বিগুণ দাম দিব বলছি, তাও দেয় না। আপনি যদি একটু সুপারিশ করতেন তাহলে এই লোকটা যদি জায়গাটা দিত আমার আর কষ্ট হইতো। আল্লাহর হাবিব ওই লোকটারে ডাইকা ওই লোকটাকে ডেকে বললেন, তুমি তারে জায়গাটা দিয়ে দাও না। কয় না। কয় পয়সা দিব? কম দিতাম না। ডাবল পয়সা দিব? কয় দিতাম না। আচ্ছা এক কাজ করো, তুমি যদি তারা জায়গাটা দিয়ে দাও আল্লাহ তাআলা বিনিময়ে তোমার জান্নাতে একটা জায়গা দিব। কত দিতাম না। এবার রাগটা কি সাধারণ রাগ না অস্বাভাবিক? জান্নাতের জায়গার কথা হুজুর বলতেছেন, তাও কয় দিতাম। এবার এই লোকটা উঠে গেছে গা। যেই লোক হুজুরের কাছে বিচার লয়ে আসছে, আল্লাহর নবী তারে কয়, শোনো তুমি এখন থেকে একটা কাজ করবা, তারে দেখলে সালাম দিবা, তারে দেখলে সালাম দিবা, সুন্দর করে শুদ্ধ করে মহব্বতের সাথে সালাম দিবা। কয়েক মাস যাইতে না যাইতে ওই লোকটা নিজে উদ্যোগী হইয়া ওই জায়গাটা কোনো পয়সা করি ছাড়ায় তারে দিয়ে লেছে। তাহলে সালামের দ্বারা মহব্বত হয়। আল্লাহর রাস্তে বলেন সালামের দ্বারা কি হয়? জোরে বলেন সালামের দ্বারা কি হয়? মহব্বতের দ্বারা ঈমান হয়। বলেন মহব্বতের দ্বারা, আরো জোরে বলেন মহব্বতের দ্বারা। আর ঈমানের বিনিময়ে জান্নাত হয়। বলেন না ঈমানের বিনিময়ে। আমার নজরুল আহমদ সাহেব আসছে। কে আসছে? আচ্ছা কে আসছে? আমার টঙ্গীর হুজুর নিয়ে আসছে। নিশ্চিত হয়েছে তুমি? না তুমি পারো কি সমস্যা? হযরতুল আল্লাহ, হ্যাঁ হযরত মাওলানা বেলাল হোসেন ফারুকী সাহেব আপনাদের দাওয়াতি মেহমান চলে আসছেন। বলেন আলহামদুলিল্লাহ। আর সর্বোচ্চ হয়তো 5-7 মিনিট লাগবে হযরতুল আল্লাহ হযরত মাওলানা নজির আহমদ সাহেব মাদ্দাজিল্লুল আলী সোনাউল্লাহ সাহেব বুঝতে বেশি থেকে বেশি আর 5-7 মিনিট লাগবে ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আর শেখ হাসান জামিল মুরাদনগরে আছেন, মুরাদনগরেই আছেন, যথা সময়ে আপনাদের এখানে এসে বয়ান করবেন। বলেন আলহামদুলিল্লাহ। এবার আরেকটা হাদিস শুনাই, তাহলে আমার কথার মর্ম বুঝবেন। দিল খুলে খেয়াল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বতুম আফশুস সালাম বাইনাকুম। মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটা সহিহ বুখারীতেও আছে, সহিহ মুসলিমেও আছে। আল্লাহর হাবিব বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ঈমান আনবা। কোন কাফের জান্নাতে যাইবনি? আরে জোরে বলেন। আরে কাফেররা যখন জান্নাতের ভিতরে নাজুনে আমতের দৃশ্যগুলো জাহান্নাম থেকে দেখতে থাকবে, ওই কাফের যখন দেখবে তার বাপ, তার ভাই, তার আপনজন জান্নাতের ফল খাচ্ছে, জান্নাতে আরামে বিচরণ করতেছে, তখন এই জাহান্নামে গুলো চিৎকার দিয়া বলবে, আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ও আমার ভাই, ও আমার বন্ধু, ও আমার পরিচিত জন, তুমি যে জান্নাতের ফলগুলো খাচ্ছ, জান্নাতের মিঠা পানির নহর থেকে পানি পান করতেছ, জান্নাতের শরাবের নহর থেকে শরাব পান করতেছ, জান্নাতের দুধের নহর থেকে দুধ পান করতেছ, ওখান থেকে একটা ঢোক পানি, একটা ঢোক দুধ, একটা ঢোক শরাব অথবা একটা ফলের একটা টুকরা একটু দেশ না আমার ভাই, একটু দেশ না রে আমার বন্ধু। এই যে হাজার হাজার বছর থেকে জাহান্নামের আগুনে জ্বলতেছি, কয়লা হয়ে যায়, আবার নতুন দেহ তৈরি হয়, আবার কয়লা হয়। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়াগুলা
70 গজ মোটা। জাহান্নামীদের চামড়া কত গজ মোটা? 70 গজ মোটা। এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতো বড় বড়। এবার এই লোকটার শরীর কত বড় হবে চিন্তা করেন, কত কিলোমিটার লম্বা হবে তার শরীর। এত বিশাল শরীর বানায় আল্লাহ জাহান্নামে দিবে। কারণ শরীর যত বড় আযাব তত বেশি ভোগা লাগে। কথা কন না? এই যে এত গজ মোটা শরীর, জাহান্নামের আগুনের ঝলক লাগার সঙ্গে সঙ্গে ওই চামড়াটা গলে মোমের মতো নিঃশেষ হয়ে যাবে। আবার নতুন চামড়া হবে, আবার নতুন গোশত হবে, আবার পুড়ে যাবে, আবার হবে। এই অবস্থার মধ্যে পানি পানি বলে চিৎকার করবে। অসুকু মান হামিমান ফাকাত্তা আমআহুম। যখন পানি পানি বলে চিৎকার করবে, জাহান্নামীদের পুজ মিশ্রিত কাঁটাযুক্ত মিন শাজারাতিজ যাকুম, ওই কাঁটাওয়ালা উত্তপ্ত পানি জাহান্নামীদেরকে পান করানো হবে। পেটের নারী বুড়িগুলো সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। তখন আর পানি পানি বলেও আর চিল্লাবে না। এক সময় জান্নাতীদেরকে ডাইকে বলবে, ও জান্নাতি ভাই, ও আমার বন্ধু, ও আমার আপনজন, একটা টুকরা ফল একটু দেশ না রে ভাই, এক ঢুক পানি একটু দেশ না রে ভাই। ওই জান্নাতীরা সবাই বলবে, ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। ও কাফেররা, আমাদের কিছুই করার নাই। জান্নাতের ভিতরে যা কিছু আছে, ফলের খোসাগুলা পর্যন্ত এই কাফেরদের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন। আমাদের দেওয়ার কোনো অধিকার নাই, দেওয়ার কোনো অধিকার নাই। এবার জোরে আওয়াজ দিয়ে বলেন তো, কোন কাফের জান্নাতে যাবে? জোরে বলেন, যাবে? জান্নাতের কোন খাবার পাবে? তাহলে জান্নাতে যাওয়ার জন্য এক নম্বরে ঈমান লাগবে। জোরে বলেন, এক নম্বরে কি লাগবে? আরো জোরে বলেন, কি লাগবে? ঈমান লাগবে। আল্লাহ রাসূল বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তাহাব্বু, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। যতক্ষণ ঈমান আনবা না ততক্ষণ জান্নাত নাই। আর ততক্ষণ ঈমান নাই যতক্ষণ পরস্পরের প্রতি মহব্বত নাই। ভাই আল্লাহর রাস্তায় কোন তো মনোযোগ দিয়ে শুনতেছেন নি? ঈমান নাই, জান্নাত নাই। বলেন বলেন, ঈমান নাই, জান্নাত নাই। মহব্বত নাই, ঈমান নাই। বলেন, মহব্বত নাই। লা তুমিনু হাত্তা তাহাব্বু, লা তুমিনু হাত্তা তাহাব্বু। তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পরস্পর পরস্পরকে মহব্বত করো। এবার সাহাবায়ে কেরামের মনের মধ্যে প্রশ্ন, কেমনে মহব্বত হবে? কিভাবে মহব্বত হবে? যেই মহব্বতের দ্বারা ঈমান হবে, যেই ঈমানের দ্বারা জান্নাত হবে, ওই মহব্বত কিভাবে হবে? সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন। হুজুর মনের প্রশ্নের জবাব দিতেছেন, আলা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফালতুমুহু তাহাবাবতুম। আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো নাকি, এমন একটা জিনিসের কথা বলবো নাকি, যখন তোমরা ওই জিনিসটার উপর আমল করবা পরস্পরের প্রতি ভালোবাসা তৈরি হবে? সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওই একটাই রাস্তা, আফশুস সালাম, আফশুস সালাম। আমার সাথে সাথে শব্দটা পড়েন, আফশুস সালাম। পড়েন না, পড়েন না, আফশুস সালাম। ও আমার সাহাবীরা, একজন আরেকজনকে বেশি করে সালাম দাও। সমাজে সালামের প্রচলন ঘটাও, বাজারে সালামের প্রচলন ঘটাও, পরিবারে সালামের প্রচলন ঘটাও। তাহলে পরস্পরের প্রতি মহব্বত হবে। আর পরস্পরের প্রতি মহব্বত হইলে ঈমান হবে, ঈমান হইলে জান্নাত হবে। কোন সুবহানাল্লাহ। তাহলে সালামের দ্বারা মহব্বত। আমার সাথে আপনাদেরকে বলতে হবে, সালামের দ্বারা, মহব্বতের দ্বারা ঈমান। বলেন, মহব্বতের দ্বারা, ঈমানের দ্বারা জান্নাত। মাশাআল্লাহ, আমার মসজিদের মুসল্লিদের মতো আপনারাও পাস করছেন। সালামের দ্বারা, সালামের দ্বারা
মোহাব্বত, মোহাব্বতের দ্বারা ঈমান, ঈমানের দ্বারা। তাহলে জান্নাত নাই ঈমান না থাকলে, বলেন জান্নাত নাই ঈমান না থাকলে, বলেন জান্নাত নাই ঈমান নাই মোহাব্বত না থাকলে, বলেন ঈমান নাই আর মোহাব্বত নাই সালাম না থাকলে। বুঝা গেছে নি? তাহলে সালাম, সালাম মোহাব্বত, মোহাব্বত ঈমান, ঈমান জান্নাত, জান্নাত নাই ঈমান না থাকলে, ঈমান নাই মোহাব্বত না থাকলে, মোহাব্বত নাই সালাম না থাকলে। কথা কি পরিষ্কার হলো? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তাহলে পরস্পরের প্রতি মোহাব্বত তৈরি হয় কিসের দ্বারা? আর জোরে বলেন না কিসের দ্বারা? শত্রুতা দূর হয় কিসের দ্বারা? অন্তরের ঘৃণা দূর হয় কিসের দ্বারা? যার লগে আপনার সবচেয়ে বেশি দুশ্মনী, আপনি তারা দেখলেই সালাম দেন। আমি এই খোলা আসমানের নিচে আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের সাথে ওয়াদা করে গেলাম, আপনি একটা মাস আমল করেন, যে আপনাকে ঘৃণা করে, যে আপনার সাথে দুশ্মনী রাখে, যে আপনাকে হিংসা করে, আমি একটা মাস সময় দিলাম। এই এক মাস আপনি সকাল সন্ধ্যায় যখনই দেখা হবে সালাম দিবেন। আল্লাহর কসম, এক মাস পর দেখবেন এই দুশ্মন আপনার দোস্ত হয়ে গেছে। আমি আমার জুমার বয়ানে শুনাইতেছিলাম ওই দিন শুক্রবারে, আমগো একজন আলেম এই ঢাকার দিকে যাইতেছে মাহফিল কইরা, মহব্বতের আলেম, নাম কই না, বক্তা। তো রাস্তার মধ্যে দোস্তগুলোকে দেখা, দোস্ত বুঝছেন, রাস্তায় দুইটা তিনটা কিছু দোস্ত থাকে না রাস্তায়, একারে খুব মহব্বতের সাথে আসে, আইসা কানে কানে কয় যা আছে দিয়া লাগে, কোনো বেয়াদবি নাই। কানে কানে আয়া কয় হুজুর কোমরের মধ্যে একটা পিস্তল আছে আর সাথে অস্ত্র শস্ত্র আছে, এগুলো বাইট টাইট করে জামিলা করতে রাজি নাই, যা যা আছে দিয়া লাগে। এরকম কিছু দোস্ত থাকে না রাস্তাঘাটে। তো হুজুরে দেখে যে হুজুরের গাড়ির সামনে 10-12 জন দোস্ত দাঁড়াইছে, ড্রাইভারের পাশে সিটে বসা আর কি, হুজুর প্রাইভেট কার, জানালাটা খুইলা হুজুর কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারা কওমা ওরে হুজুরে না, হুজুর ওয়া আলাইকুম আসসালাম, হুজুর আমগুলাকে দোয়া করেন, যান যান যান, রাস্তার দিকে সতর্ক থাকেন, খেয়াল করে যায়েন, চোর ডাকাতের অভাব নাই। কিসের বরকতে? বলেন বলেন কিসের বরকতে? সালাম, সালামের দ্বারা দুশ্মনী থেকে বাঁচা যায়, সালামের দ্বারা ষড়যন্ত্র থেকে বাঁচা যায়, সালামের দ্বারা মহব্বত হয়, সালামের দ্বারা ভাতৃত্ব হয়, সালামের দ্বারা জান্নাতের ফয়সালা হয়। আব্বা আদমের জিন্দেগীর আমল শুরু হয়েছে জান্নাত দিয়ে, আমাদের জিন্দেগীর আমল আব্বা আদমের জিন্দেগীর আমল শুরু হয়েছে সালাম দিয়ে। আমাদের জিন্দেগি যদি সালাম ওয়ালা হয়, মৃত্যুর সময় সালাম, হাসরের ময়দানে সালাম, জান্নাতের দরজায় সালাম, জান্নাতের ভিতরেও সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার সালামের দ্বারা উম্মতের মধ্যে দ্বন্দ্ব হয় না ঐক্য হয়? আরে ভাই, আমাদের দেশের মধ্যে কত রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, আর কিটা আছে, ইসলামী ঐক্যজোট আছে, ইসলামী আন্দোলন আছে, তারপরে খেলাফত মজলিস আছে, খেলাফত আন্দোলন আছে। তারা এইদিকে কর্মসূচি দিলে তারা সেদিকে ছায়া থায়, এই দলের লোক হইলে ওইদিকে ছায়া থায়, এই দলের লোক হইলে ওইদিকে ছায়া থায়। দল হোক ভিন্ন, মত হোক ভিন্ন, কিন্তু সবাই তো এক দেশের মানুষ। কথা বল না, সবাই দেশ বাংলাদেশ, বলেন সবাই দেশ কি? তো তুমি উত্তর দিকে দক্ষিণ দিকে কা, তোমার পছন্দ এই দলের, তুমি করতেছো ভালো কথা, তোমার পছন্দ ওই দল, তুমি করতেছো ভালো কথা, কিন্তু তুমি দুইজনেই যদি দাবি করো মুসলমান, তাহলে তো আওয়ামী লীগ বিএনপি ছায়া সালাম দেওয়ার কথা না, জামাত ছায়া জাতীয় পার্টি ছায়া সালাম দেওয়ার কথা না, মুসলমান দেখলেই সালাম দেওয়ার কথা, যেই দলেরই হোক। ঠিক না বেঠিক? ও আওয়ামী লীগের ভাইয়েরা, তোমরা অন ক্ষমতায়, তোমরা আগ বাড়ায়া বিএনপি ওয়ালা করে সালাম দাও, দেখবা হেরা তোমার বিরুদ্ধে দুশ্মনী করতো না। কথা বলা। আর বিএনপি ওয়ালা
তোমরা যদি মনে করো সরকার দলের লোকেরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যে তোমার বিরুদ্ধে বেশি ষড়যন্ত্র করে বলে মনে হয়, সব সময় সকাল বিকাল তারা সালাম দাও, দেখবা তুমিও ভালো থাকবা। কথা কন না ভাই? তাহলে সালাম কি দল ছায়া, কথা কন, মুখ ছায়া, পয়সা ছায়া, ক্ষমতা ছায়া, না মুসলমান দেখা? জোরে বলেন কি দেখা? তাহলে সালাম হবে মুসলমান দেখা। মুসলমান দেখলেই সালাম, মুসলমান দেখলেই সালাম। পয়সাওয়ালা দেখে না, মোটা দেখে না, ক্ষমতাওয়ালা দেখে না, রিক্সাওয়ালারে সালাম দেয় না, কুলিরে সালাম দেয় না, সাধারণ মানুষকে সালাম দেয় না। আর পিচ্ছি নেতা, এই পিচ্ছি নেতা মাত্র উঠতে আছে, নেতা হইতেছে উঠতি বয়সী, তারে হিসাব করার থাকলে এই অবস্থায় সালাম দিয়া বইয়া থাকে। মানে তে ফেসাব করতেছে বইয়া, আর ওই দিক থেকে এক নেতা আইতেছে, এই ফেসাব করার অবস্থা সালামালাইকুম বস, ঠিক না ভাই? ঠিক। আর অথচ তার বাপের থেকে বয়সে বড় একজন রিক্সাওয়ালা তার সামনে দিয়া যায়, জীবনেও সালাম দেয় না। কি ও কথা সত্য না মিথ্যা বলেন না? আমি বলতেছিলাম আমার মসজিদে জুমার আলোচনায়, রিক্সাওয়ালারা ডাক দেয়, ওই রিক্সা, তার বাপের বড়, যাবি এখানে, যাবি ওখানে যাবি, এটা আপনি কইরাও কয় না, সালামও দেয়। একজন দিন মজুরের সালাম দেয় না, কিন্তু পয়সাওয়ালা দেখলে সালাম দেয়। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের আগে এমন এক অবস্থা হবে, মানুষ শুধু শরীফ নেতা পয়সাওয়ালারা দেখলে সালাম দিবে, সাধারণ মানুষকে সালাম দিবে না। তখন বুঝবা কিয়ামত কাছাকাছি হয়ে গেছে। বলেন ভাই, আল্লাহর নবীর এই ভবিষ্যৎবাণী এখন বাস্তবে দেখা যায় না? যায় না? ও ইউনিভার্সিটির স্টুডেন্ট, ও কলেজের ছাত্র, ও যুবক, ওই রিক্সাওয়ালারে একবার সালাম দিয়ে দেখো, কত মহব্বতের সাথে সে ওয়ালাইকুম আসসালাম বলবে। আর তোমার চেহারার দিকে একবার তাকাবে, মনে মনে বলবে, কত ছাত্র তোমার মতো যায় আসে, তুই তাই করে কয়, তুমি আমারে সালাম দিছো, আমারে সম্মান করছো, ওয়ালাইকুম আসসালাম। বাবা আল্লাহ তোমারে শান্তিতে রাখুক, বাবা আল্লাহ তোমারে ভালো রাখুক। ও ভাই, বাবা দরবারে গিয়া 10টা গরু দিয়েও অদ্দুল লাভ হইতো না, একজন দিন মজুরের এই দোয়ায় যদ্দুল লাভ হইত। কারণ তার এই দোয়াটা কলিজা থেকে আসছে। কথা কন না কা? সালাম ঈমান। বলেন বলেন, সালাম কি? জোরে বলেন না, সালাম কি? আরে আরে মুসলমান যদি সালামের লাভ বুঝতো। ইজাল তাকাল মুসলিমানে, আল্লাহর হাবিব বলেন, দুইজন মুসলমান যদি কোথাও একসাথে হয়, ফায়ুসাল্লিমু আহাদুহুম আলাল আখার, ফায়ুসাল্লিমু আহাদুহুমা আলাল আখার, একজন আরেকজনকে সালাম দেয়, সুম্মা লাম ইয়াতাফাররাকা, মাত্র সালামটা দিছে, এখনো আলাদা হয় নাই, ইল্লা গফারাহুমাল্লাহ, ওই আলাদা হওয়ার আগে আগে দুইজনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অফি রিওয়ায়াতিন সুম্মা সাফাহা, সুম্মা সাফাহা, তারপরে মুসাফা করে, সালাম দেয়, তারপরে মুসাফা করে। তারা দুইজন আলাদা হওয়ার আগে আগে দুইজনের গুনাহগুলো রব্বে কারীম ক্ষমা করে দেয়। আরেকটা জয়ীফ হাদিসের মধ্যে আছে, হাদিসটা সনদের দিক থেকে জয়ীফ। হুজুর বলেন, ইজাল তাকাল মুসলিমানি, যখন দুইজন মুসলমান রাস্তায় একসাথে মোলাকাত হইল, ফালাম ইউসাল্লিম আহাদুহুমা আলাল আখার, একজন আরেকজনকে সালাম দিল না, কান্নাল কালবাইনি ইলতাকায়া সুম্মা তাফাররাকা, মনে হয় যেন দুই দিক থেকে দুইটা কুকুর আসছে, আইসা চলে গেছে। একটা কুত্তায় যেমন আরেকটা কুত্তারে সালাম দিল না, ওই মুসলমানটাও আরেক মুসলমানদের সালাম দিল না। ওই সালাম না দেওয়ার ব্যাপারে এই দুইটা লোক আর দুইটা কুকুর কোনো ব্যবধান আসেনি। শরম পাইছেন নি? কোনো তো জোরে কন না, ব্যবধান আসেনি।
বরং কুত্তায় একটা আরেকটারে দেখলে বড় বড় চোখ করে থাকে, ঘেউ করে আওয়াজ করে। একটা মুসলমান আরেক মুসলমানের রাস্তায় দেখলে এরকম বড় চোখ করেও ছায়, এমনিও ছায়, আবার ভাগ হয়ে যায়। পুরা কুত্তার আচরণ, ঠিক না ভাই? তুমি তো তোমার ভাইকে দেখে সালাম দাও, সালাম দেন আমার ভাই, ফেরেশতা আপনাকে সালাম দিবে, সালাম দেন। আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সালামের ফয়সালা হবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আপনি দুনিয়ার মানুষকে সালাম দিবেন, আল্লাহ বলেন আমি রব তোমাকে সালাম দিব। আমার পক্ষ থেকে তোমার জন্য সালাম। তুমি যদি সালাম দাও, সালাম দিবেন ইনশাআল্লাহ? বলেন বলেন দিবেন? আল্লাহর নবী সালাম দিতে বলেন, হুজুর সালাম নিতে বলেন। হুজুর বলছেন সালামের প্রসার করতে। দেওয়া মানি তো হইল শুধু আমি দিলাম শেষ, আর প্রসার ঘটানো মানি শুধু আমি দিতাম না, পুরা সমাজকে সালামওয়ালা সমাজ বানাবো, পুরা পরিবারকে সালামওয়ালা পরিবার বানাবো, পুরা বাজারকে সালামওয়ালা বাজার বানাবো। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস আসছে, তিনি শুধু বাজারে যাইতেন সালাম দেওয়ার লাগি। আচ্ছা, একবারে মাহফিলের পরে সব সুবহানাল্লাহ একসাথে কইলে জোরে কোন সুবহানাল্লাহ। বাজারে যাইতেন কি দেওয়ার লাগি কোন? তো এই যে মুরব্বীরা আমার সামনে আছেন, 80 বছর হয়েছে, কারো 70 বছর হয়েছে, আল্লাহকে সাক্ষী রেখা বলেন কোনদিন সালাম দেওয়ার নিয়তে বাজারে গেছেন? হারাম না, হারাম। অথচ বাজারের এই পাশ দিয়া ঢুইকা ওই পাশ দিয়া বাইর হওয়ার আগে 100, 150, 200, 300, 500 লোকের সাথে ক্রসিং হয়। এক একবার সালামের বিনিময়ে যদি গুনাহ মাফ হইতে থাকে তো বাজার নিকৃষ্ট জায়গা, কিন্তু সালামের উসিলায় আপনি বাজার থেকে নিষ্পাপ হয়ে বাড়িতে আসবেন। কথা কোন ঠিক না বাড়ি? তাহলে সালাম ঈমানের আলামত। কথা শেষ দিকে আছে, আমার সাথে বলেন সালাম কিসের আলামত? সালাম মুহাব্বতের আলামত, সালাম জান্নাতের আলামত, সালাম ঈমান মুমিনের আলামত, সালাম আল্লাহর প্রিয় বান্দার আলামত, সালাম জান্নাতি ব্যক্তি হওয়ার আলামত, সালাম সৌভাগ্যবান ব্যক্তির আলামত। যার মুখের মধ্যে সালাম আছে সেই সৌভাগ্যবান, যার জবানে সালাম সেই সৌভাগ্যবান। যেই পরিবারে সালাম আছে ওই পরিবার সৌভাগ্যওয়ালা পরিবার, যে সমাজে সালাম আছে ওই সমাজ সৌভাগ্যওয়ালা সমাজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে সালামের দ্বারা কি হয়? মহব্বত হয়। আবার বলেন না কি হয়? আর আমগো পরস্পর মহব্বত হোক, এটা বোধহয় শয়তানে চায়। এই দেখছেন নি কথা কয় না? আমাদের পরস্পর মহব্বত হোক এটা শয়তান চায়, আমাদের পরস্পর ঐক্য হোক এটা শয়তান চায়। আর শয়তানের রূপে মানুষ শয়তান যেগুলো আছে সেগুলো চায়। শয়তান দুই প্রকার, সারা জীবন মনে রাখবেন। শয়তান কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? নুরানিওয়ালারা এভাবে পড়ায়, নুরানি মাদ্রাসায় পড়াইতো শয়তান মোট দুই প্রকার, এভাবে পড়ায়। কেউ নুরানি ভিতরে আসেনি? কেউ এমনি না পড়ায়? শয়তান কয় প্রকার? এক জিন শয়তান, বলেন এক। দুই মানুষ শয়তান। আমার সাথে সাথে বলেন কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মুহাদ্দিসে কবির, আমাদের মুরব্বী, আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের কলিজার টুকরা, বহুত মহব্বত ওনাকে আমি করি। আমি ছোট হিসাবে উনিও আমার অনেক মহব্বত করেন। হযরত মুহাদ্দিস শাহ হুজুর হযরতুল আল্লাহ
আল্লামা হযরত মাওলানা নজির আহমদ সাহেব দামাত বারাকাতুহু চলে আসছেন। আলহামদুলিল্লাহ। আজকে আপনারা শোনাউল্লাহ আল্লাহর বড় কিসমত ওয়ালা। এরপরে শেখ হাসান জামিল আসবে, প্রাণ খুলে বয়ান শুনবেন। তো আমাদের তাহলে শয়তান কয় প্রকার? কথা বলেন না ও ভাই, কয় প্রকার? একটা জিন, বলেন একটা, আরেকটা মানুষ। তাহলে মানুষের মধ্যে ওয়াসওয়াসা দেয় কয় শ্রেণী? দুই শ্রেণী। একটা জিনদের মধ্যে শয়তান, আরেকটা মানুষদের মধ্যে শয়তান। জিনদের মধ্যে শয়তানের নাম হলো ইবলিস, আর মানুষের মধ্যে শয়তানের নাম হলো ৭১ টিভির সাংবাদিকরা। কথা কয় না? ডিবিসি নিউজের সাংবাদিকরা। আর ঢাকা ইউনিভার্সিটির অপরাধ বিভাগের অধ্যাপক জিয়াউর রহমান, এটার নাম কি? তা জিয়াউর রহমান মানে রহমানের আলো। জিয়াউর মানে আলো, রহমান মানে আল্লাহ। জিয়াউর রহমান। আমাদের দেশের যতগুলা নাস্তিক আছে সবটির নাম সুন্দর সুন্দর। কথা কন না? ইয়ার আগে আসিল একটা হুমায়ুন আজাদ, নামটা খারাপ নেই। তসলিমা, তসলিমা, তসলিমা রে, তসলিমা নাসরিন, নামটা কি খারাপ নেই? আহমদ শরীফ, নামটা কি খারাপ নেই? কথা কয় না? আর আওয়ান জিয়াউর রহমান, নামটা কি খারাপ? কিন্তু নাম ভালো হইয়া লাভ হইব কি? কাম তো খারাপ। কথা কন না? নাম ভালো হইয়া কি হবে? কামটা তো খারাপ। নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আর কাম হইল মুনাফিকের লিডার। আল্লাহর নবীর জামানায় নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ, নাম আব্দুল্লাহ, আসলে কাম আব্দুস শয়তান, মুনাফিক। নাম হইছে জিয়াউর রহমান, আসলে জুলুমাতুস শয়তান। এই জানোয়ারে কয় শুদ্ধ কইরা আসসালামু আলাইকুম বলা আর বিদায়ের সময় আল্লাহ হাফেজ বলা জঙ্গিবাদের আলামত। এই যে নাউজুবিল্লাহটা আসতে কইছেন, বাইরে গেলে কিন্তু খবর আছে। আপনার স্ত্রী আপনার কইব, এত গুরুত্বপূর্ণ একটা কথা হই না, তোমার নাউজুবিল্লাহর আওয়াজটা আমি মাইকে শুনলাম না কেন? এত জোরে কইবেন যাতে ঘরের তে শুনে, পরে আবার জিগাইবেন তুই শুনছস নি আমার নাউজুবিল্লাহ। আরো জোরে কর নাউজুবিল্লাহ। শুদ্ধ করে সালাম দেওয়া জঙ্গিবাদের আলামত না মুমিন হওয়ার আলামত? জোরে কইলেন না তো। শুদ্ধ করে সালাম দেওয়া জঙ্গি হওয়ার আলামত না মুমিন হওয়ার আলামত? তাহলে যেটা মুমিন হওয়ার আলামত, এটাই তাদের দৃষ্টিতে জঙ্গি হওয়ার আলামত। সুতরাং তাদের দৃষ্টিতে যারা জঙ্গি, আল্লাহর দৃষ্টিতে তারাই মুসলমান। তাদের দৃষ্টিতে যারা জঙ্গি, নবীর দৃষ্টিতে তারাই আশিকে রাসূল। কথা বলেন না? এবার আপনাদের প্রশ্ন আসবে মনে, আচ্ছা তারা সালাম লইয়া লাগলো এত কিছু থাকতে? প্রশ্ন হইতে পারে না? এত কিছু থাকতে আল্লাহ হাফেজ আর সালাম লইয়া লাগলো কা? দুই কারণ। এই কারণগুলো বলে আমার কথা শেষ। এক নাম্বার, সুনানে ইবনে মাজার মধ্যে একটা হাদিস আছে। আল্লাহর হাবিব বলেন, মা হাসাদাকুমুল ইয়াহুদু মা হাসাদুকুম বিসসালামি ওয়াত তামিন। আল্লাহর হাবিব বলেন, তোমাদের সবচেয়ে বড় দুশমন ইহুদিরা। কারা? আমাদের সবচেয়ে বড় দুশমন কারা? এই যে আমেরিকা বোম্বিং করে মুসলিম বিশ্বের উপরে, ফিসি দিয়া ইন্ধন দেয় ইসরায়েল। কারণ আমেরিকার সিনেটরদের 3 ভাগের 2 ভাগ ইহুদি। এরা পুরা ইউরোপীয় ইউনিয়ন নিয়ন্ত্রণ করে। মুসলমানদের বিরুদ্ধে যত গুপ্ত আক্রমণ হয়, মুসলমানদের বড় বড় নেতৃবৃন্দকে গুপ্ত আক্রমণ চালিয়ে হত্যা করা হয়, সব তার পিছনে ইন্ধন দেয় ইহুদিরা। কারা? হয় ইহুদি, না হলে তাদের দোসর, না হলে তাদের দুশমন, না হলে তাদের দালাল।
এবার আল্লাহর হাবিব বলেন, এই ইহুদিরা তোমাদেরকে তো হিংসা করে না, করে না? এই সবচেয়ে বেশি হিংসা করে দুইটা জিনিসের কারণে। কয়টা জিনিস? একটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই সালামের কারণে, আর দুই নাম্বার ওয়ালাদ-দাল্লিনের পর আমিনের কারণে। তাহলে ইহুদিরা আমাদেরকে সবচেয়ে বেশি হিংসা করে কয়টা জিনিসের কারণে? জোরে কোন কয়টা জিনিসের? এক নাম্বার সালাম, দুই নাম্বার আমিন। বলেন এক নাম্বার, দুই নাম্বার। তো সালামের কারণে কেন হিংসা করে? কারণ ইহুদিরা দেখে মুসলমানরা একটা আরেকটার কল্যাণ কামনা করে, আল্লাহর কাছে নিরাপত্তার দোয়া করে, আল্লাহর কাছে শান্তির দোয়া করে, এটা তাকে সহ্য হয় না। দ্বিতীয় কারণ হইল মুসলমানদের সালাম দিলে মহব্বত হয়, মহব্বতের দ্বারা ভ্রাতৃত্ব হয়, ভ্রাতৃত্বের দ্বারা ঐক্য হয়। মুসলমান 180 কোটি যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে মিটে যাবে। এই জন্য সালামটা না থাকলে দুশ্মনী হইব, দুশ্মনী হইলে অনৈক্য হইব, অনৈক্য হইলে একের পর এক আমরা দোলাই করতে পারবো, আর তারা ঐক্যবদ্ধ হয়ে গেলে আমাদের ক্ষমতা শেষ। কথা বলেন না? এই বাংলাদেশের মধ্যে মুসলমান বেশি না হিন্দু বেশি? আমার একজনে বেশি হিন্দু। আচ্ছা আমি আর বোধহয় হুল দিস নাই, পোকামাকড় বেশি। বলেন না, মুসলমান বেশি না হিন্দু বেশি? মুসলমান বেশি না খ্রিস্টান বেশি? মুসলমান বেশি না বৌদ্ধ বেশি? তারপরেও এই বাংলাদেশের জমিনের মধ্যে ইসলামের বিরুদ্ধে কটূক্তি হয়নি, ইসলামের বিরুদ্ধে বক্তব্য হয়নি, ইসলামের বিরুদ্ধে আইন হয়নি। কেন হয়? কেন হয়? আমাদের অনৈক্যের কারণে হয়। কেন হয়? আমরা এক না হওয়ার কারণে হয়। যদি সালাম হয় ঐক্য হবে, ঐক্য হলে দ্বীন কায়েম হবে, দ্বীন কায়েম হলে ইহুদি নাসারা তাদের দোসরদের অস্তিত্ব থাকবে না। এই জন্য সালাম দিলে তারা বেজার। কথা কর, এই জন্য সালাম দিলে তারা, আরো জোরে বলেন না, সালাম দিলে তারা। এবার আপনারা কম তো ইহুদিদেরকে খুশি করা দরকার না বেজার করা দরকার? এবার এই ইহুদিদের দোসর আমগো দেশে জিয়াউর রহমান না, এই জাতীয় আরো লক্ষ লক্ষ জিয়াউর রহমান আছে যারা সালাম শুনলে সহ্য করতে পারে না। আমরা তাদেরকে পরিষ্কার বলে দিতে চাই, এই বাংলাদেশ আসসালামু আলাইকুমের দেশ, এটা নমস্কারের দেশ না। যদি সালাম ভালো না লাগে নমস্কারের দেশে চলে যাও। কথা বলেন না? যদি সালাম ভালো না লাগে হাই সেই দেশে যাও। কথা বলেন না? যদি সালাম আল্লাহ হাফেজ ভালো না লাগে তাহলে গুড বাই সে দেশে যাও। কথা কন না কামে। কিন্তু এই দেশে থেকে সালামের বিরুদ্ধে মন্তব্য করবা। শেখ মুজিবুর রহমান আসসালামু আলাইকুম বলে স্বাধীনতার বক্তব্য শুরু করছিলেন, আল্লাহ হাফেজ বলে শেষ করছিলেন। তুই নাস্তিক, শুধু আমাদেরকে জঙ্গি বলস নাই, বরং বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানকেও জঙ্গি বলছ। সুতরাং এই সরকারের জন্য এক নম্বর কর্তব্য হলো দেশের জাতি তাদের হিসাব মতে যদি জাতির জনকের ইজ্জত রক্ষা করতে হয়, এই জিয়াউর রহমানের প্রকাশ্যে ফাঁসি দেওয়া দরকার। তাহলে সালাম মোহাব্বত, সালাম বলেন, বলেন জোরে বলেন, সালাম মোহাব্বত ঈমান। ঈমান লা তুমিনু লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, জান্নাতে যাইবা না ঈমান ছাড়া। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ঈমান আনতে পারবা না যতক্ষণ না মহব্বত হয়। আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, আমি কি তোমাদেরকে বলবো এমন একটা জিনিসের কথা যেটা করলে পরস্পরের মহব্বত হবে? সেটা হলো সালাম বেশি করে দাও। আল্লাহ তৌফিক দেখ, বলেন না আমিন। এই দেখছেন নিয়ে মাদ্রাসার ছাত্রগুলা আলহামদুলিল্লাহ শুদ্ধ করে তাদেরকে নুরানি মাদ্রাসায় ভর্তি হইলে সর্বপ্রথম উস্তাদরা সালাম শিখায়। তো কথা কোন আমি শেষ করতেছি, 1 মিনিট আওয়াজ দিকন। সর্বপ্রথম কি শিখায়? আমাদের আব্বা আদমকে আল্লাহ সর্বপ্রথম কি শিখাইছেন? কি নির্দেশ দিচ্ছেন? সালাম। তাহলে আল্লাহ
হযরত আব্বা আদমকে সর্বপ্রথম সালামের নির্দেশ দিয়েছেন, আমরাও আমাদের তালিবে ইলমদেরকে সর্বপ্রথম সালামের নির্দেশ দেই। আর আল্লাহর কোরআনের ঘোষণা মতে মৃত্যুর সময় ফেরেশতারা আমাদেরকে সালাম দিবে, ডান হাতে আমলনামার সময় আমাদেরকে সালাম দিবে, জান্নাতের দরজায় আমাদেরকে সালাম দিবে, আর জান্নাতের ভিতরে যায়া আমরা তো খালি সালাম আর সালাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সমাজকে সালামওয়ালা সমাজ বানায়া দাও। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা